কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে আমার ইচ্ছা করে। তো আল্লাহ তাআলা চোখ নিয়ে গিয়েছেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সমস্যা নেই, কিন্তু দেখতে ইচ্ছা করে আর কি কোরআন শরীফের অক্ষরগুলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পবিত্র মাহে রমজানের ১২তম দিন চলছে আজ। আমার পিছনে যাদের দেখতে পাচ্ছেন তারা বিশেষ চাহিদা সম্পন্ন পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন। এখানে ৩৫ জনের মতো হাফেজ রয়েছেন। আমরা আজকে তাদের সঙ্গে কথা বলব। হাফেজ হতে আমার লেগেছে হচ্ছে ১ বছর ৮ মাস, মানে অর্থাৎ ২০ মাস আর কি। আমি যেহেতু হাফেজ হয়েছি, তো আমি সবার জন্য দোয়া চাচ্ছি আল্লাহর কাছে, যে আল্লাহ তাআলা মানে যারা চায় হাফেজ হতে, এদেরকে আল্লাহ তাআলা যেন কোরআন হাফেজ বানিয়ে দেন, দিনের পথে যাতে করে চলতে পারে, অতটুকু পরিমাণ যাতে করে আল্লাহ তাআলা এদেরকে মানে করে দেন। জি, আমার হাফেজ হওয়ার পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটা ঠিক। আমরা যে ব্রেলে কোরআন শরীফ, আমাদের যে সিস্টেমে ব্রেল, তো এই ব্রেলে আমরা হাফেজ হয়েছি। তো পরিশ্রম এবং কষ্টের মাঝে দিয়ে আমাদের হাফেজ হতে হয়েছে, এবং এখন এত বেশি কষ্ট করতে হয় না, এখন মুখস্থ করে ফেলেছি। এখন আর ওই শুরুতে যে মুখস্থ করার সময় যে কষ্টটা হয়েছে, এখন আর ওরকম ওই কষ্টটা আর হয় না। কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে আমার ইচ্ছা করে। তো আল্লাহ তাআলা চোখ নিয়ে গিয়েছেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সমস্যা নেই, কিন্তু দেখতে ইচ্ছা করে আর কি কোরআন শরীফের অক্ষরগুলো। চোখকে আমরা হেফাজত করব, চোখকে নিচের দিকে রাখবো। আমরা যখন চলবো তখন দেখা যায় যে আমরা অনেক বেপরদা নারীদের দিকে আমরা চোখ দিয়ে তাকাই, আমরা তাদের দিকে তাকাবো না। আমরা নিজের চোখে হেফাজত করবো এবং গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেব, কারণ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তো আল্লাহ তাআলার কথা চিন্তা ভাবনা করে, আমরা জাহান্নামের কথা চিন্তা ভাবনা করে নিজের চোখকে অবশ্যই আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই প্রতিবন্ধকতা দিয়ে তো আমাকে পিছিয়ে রাখেননি, সেই জন্য শুকরিয়া আদায় করি। আর এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। এটা আমার নিজের কাছে অনেক গর্বিত, এবং যাদের প্রচেষ্টা আমি হাফেজ হয়েছি তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যেটা অবশ্যই এটা দেখতে ইচ্ছে করে, কিন্তু আল্লাহ তো সেই দেখার মতো সাধ্য বা আমাদেরকে দেয়নি। তবে আল্লাহর কাছে আমরা চাই যে না দেখে যে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের উত্তম যাজাদান আমাদের সবাইকে দান করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। আমাদের একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা মানে কোরআন শরীফ অক্ষরগুলো, অরিজিনাল যে অক্ষরগুলো আছে সেগুলো দেখতে না পারলেও, মানে আমাদের একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে পারি আমাদের ভাবে আর কি। আসলভাবে যদি দেখা যেত তাহলে তো অনেক ভালো হতো। যারা হাফেজ হতে পারে তাহলে তো ভালোই, আর যারা হাফেজ হতে পারে না, যতটুকু পড়ে, যদি কেউ 10 পারা পড়ে, তবে তার যেন 10 পারায় ভালোভাবে মুখস্থ থাকে, বা সে যেন 10 পারার হেফাজত করতে পারে ভালো। এবং কোরআন শরীফ, আল কোরআনুল কারীমের মধ্যে যেই আদেশ নিষেধ, অর্থাৎ কোরআনুল কারীমের
নিয়ম অনুযায়ী তার জীবনকে যেন সে পরিচালিত করে। তো তারা এই দুনিয়াতে যদি দেখতে না পারলো, আখিরাতে তারা অবশ্যই আল্লাহ কালামকে দেখতে পাবে, যা তাদের মনে সকল ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা কি করে পূরণ করবেন। আস্থা কোরআন পড়বে 6 ঘন্টার ভিতরে এবং উইথ 0 মিস্টেক। সো এইরকম প্রোগ্রামগুলি আমরা ইংল্যান্ডে করতে পারতেছি আলহামদুলিল্লাহ। তো আমরাও সেইটা এই দেশে এসে ব্যতিক্রম কিছুর সাথে শরীক করার চেষ্টা করলাম মিয়া ফ্যামিলি ফান্ডের পক্ষ থেকে, এবং আমরা আরও ভাই বোনদের মানে অনুরোধ করব যে আপনারাও এগিয়ে আসেন, আমাদের থেকে আপনারা আরও প্রভাবশালী, আপনারা আরও বেশ কিছু বড় কিছু করতে পারেন। আল্লাহ তৌফিক দাও এবং কবুল করুন।